আপনারা যখন লেপচা জগতে আসবেন দেখবেন ঠিক এই জায়গাটাতে পরপর হোমস্টে রয়েছে। এখানে হোমস্টের অভাব নেই, এখানেই আপনাদেরকে থাকতে হবে। চলুন লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এখান থেকে আকাশ যদি ক্লিয়ার থাকে না, কাঞ্চনজঙ্ঘা কিন্তু সুন্দর দেখা যায়, পুরো পরিষ্কার। তবে এখন বেলা হয়ে গেছে। আমার সাথে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন বা বন্ধু বান্ধব নিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনাদের একটা মানুষ ভ্রমণ হয়ে যাবে। ভিউ পয়েন্টে এসে পুরো সামনের ভিউটা দেখা যাচ্ছে। কত ঘিঞ্জি হয়ে গেছে, পুরো পাহাড়টাকে একেবারে ঘিঞ্জি করে ছেড়ে দিয়েছে। ये आपका जोरबंगला का रास्ता है। আচ্ছা, यहाँ से आप नीचे जाएंगे तो থাকবো দুজনই। বুক করার সময় আমি বলে দিয়েছিলাম এই টেন্টের ওনার হলেন সুচন্দ্রা ব্যানার্জি, যিনি কিনা বাই প্রফেশন উনি একজন অভিনেত্রী। যদি কেউ মনে করেন দাওয়াই পানিতে আসবেন, এই মাউন্টেন মিডোতে উঠতেই পারেন, ভালো লাগবে ওনাদের আতিথ্য। সাথে তো সচিনজি আছেনই। থ্যাংক ইউ। ও এখানকার রিচুয়াল এলে পরে ওয়েলকাম করা হয় দাওয়াই পানিতে। আর এখান থেকে এটা নিউ এক্সপিরিয়েন্স করব, তাই জন্য এই টেন্টটা নিয়েছি। টেন্টটা সাধারণত 8 জনের জন্য, কিন্তু এখানে আমরা থাকবো তো দুজনেই। 4টে বেড রয়েছে। যারা গ্রুপে আসবে তারা কিন্তু গ্রুপে এলে পরে এখানে মোটামুটি 4টে ফ্যামিলি থাকতেই পারবে। আর ইয়াং জেনারেশন এলে পরে তো গ্রুপে আসতেই পারে। এই ভাতের সাথে ডাললে লঙ্কা মেখে ক্রাঞ্চি আলু ভাজা, এক্সেলেন্ট। এই স্বাদের ভাগ হবে না। আর চোখের সামনে তো সবচেয়ে বড় কথা, কাঞ্চনদাকে দেখছি। কাঞ্চনদাকে দেখে তাকে সাক্ষী রেখে খাচ্ছি, এত ভালো লাগছে না। আমি তো একেবারে নির্বাক হয়ে গেছিলাম, কোনো কথা বলতে ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছিল চুপচাপ খালি দেখতে থাকি। উত্তরবঙ্গে স্বল্প পরিচিত এক নিঝুম গ্রাম হলো দাওয়াই পানি। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই, কিন্তু যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এখানে কিন্তু এটা একটা স্বর্গরাজ্য। টাইগার হিলের ঠিক উল্টো দিকে 6500 ফুট উচ্চতায় জঙ্গলে ঘেরা এই দাওয়াই পানি। রাতের আকাশের অন্ধকার কেটে নতুন সূর্যের আলোয় আলোকিত দাওয়াই পানি থেকে সকলকে জানাই সুপ্রভাত। শুভ্র স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘাকে দেখুন, এ যেন মনে হচ্ছে দুহাত ধরে আমাদেরকে ছোঁয়ার চেষ্টা করছে। দূরে নাম না জানা অজানা পাখির ডাক, কি সুন্দরই না লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। চারপাশের গাছপালা আর পাহাড়ে ঘেরা এই জায়গাটির বাতাসে সব সময় যেন একটা সজীবতা থাকে। এখানকার বাতাস এতটাই বিশুদ্ধ যে এখানে শ্বাস নিলেই আপনার মনে হবে একটা স্বস্তি অনুভব করবেন। সকাল সন্ধ্যায় যখন মৃদু ঠান্ডা হাওয়া বইতে থাকে, তখন মনে হয় প্রকৃতি যেন আলিঙ্গন করছে। এই দাওয়াই পানি গ্রামটি সব থেকে আলাদা করে রেখেছে সেটা হলো এখানকার জল। কথিত আছে এই জল সমস্ত রোগকে নিরাময় করে দেয়, এই জন্যই এই গ্রামটির নাম দেয়া হয়েছে দাওয়াই পানি। এই গ্রামটিকে যেন প্রকৃতি দেবী নিজে হাতে সাজিয়ে দিয়েছেন। এই দাওয়াই পানি কিন্তু সমুদ্র তল থেকে যার উচ্চতা 6500 ফুট। এখানকার নৈসর্গিক পরিবেশে এক অদ্ভুত মাদকতা আছে। আগের পর্বই আপনাদেরকে বলেছিলাম, যদি আপনারা কাইন্ডলি না দেখে থাকেন তো এখানে আই বাটনের লিংক দেয়া রইল,
কাইন্ডলি একটু দেখে নেবেন। আমরা এবারে যেখানে উঠেছি দাওয়াইপানির মাউন্টেন মিডো হোমস্টে, যার কিনা ওনার হলেন সুচন্দ্রা ব্যানার্জি। সত্যি উনি কিন্তু খুব কোঅপারেট। কলকাতায় থাকলেও ওনাকে যদি ফোন করে কন্ট্যাক্ট করে যান তাহলে পরে কি সুবিধা অসুবিধা যদি আপনাদের মনে করেন গাড়ি লাগবে তো ওনার সাথে একটু ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। সমস্ত কিছু ফোন নাম্বার ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, কাইন্ডলি দেখে নেবেন। আশা রাখছি কোনো অসুবিধাই হবে না। দেখুন আমাদের হয়নি, সেই জন্যেই বলছি যোগাযোগ করে তবে কনফার্ম হয়ে তবেই যাবেন। আমার ভালোই লেগেছে এখানকার পরিবেশ। बोलो अंकल जी को, बोलो अंकल जी नीचे उतरो। चलो चलो चलो, आ जाओ जल्दी जल्दी आ जाओ अंकल जी, ठंड लग रहा है मेरे को घूमने। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে নিচে নামছি। কি ক্লিয়ার আকাশ, অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। এখান থেকে খালি চোখে দেখা, জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু আমি কিন্তু প্রচন্ড ক্লিয়ার দেখছি। দাওয়াইপানি আসা মানে কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার দেখতে পাওয়া যায়। আসলে এটা একটা গ্রাম, ছোট্ট গ্রাম, কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। যদি মনে করেন একদিনের জন্য আসতে পারেন, দুদিনের জন্য থাকলে খুব ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমী, রিয়েল সবুজের মাঝে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে দেখুন আর উপভোগ করুন। সকাল সকাল আমি আর দেব বেরিয়ে পড়েছি গ্রামটাকে একটু ঘুরে দেখব। চলুন তাহলে গ্রামটাকে ঘুরে দেখা যাক। আর গ্রামটা সকালবেলা বললাম না বেরিয়েছি দেখতে 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 এত মোহিত হয়ে গেছি, দুজনে গল্প করতে করতে এগিয়েই চলেছি। ব্যাস ভিডিও তোলাই হচ্ছে না। আমিও কেন আরে ভিডিওটা তোলো, আমার বন্ধুদেরকে দেখাও কি সুন্দর। আর কিছু নেই, কিন্তু প্রকৃতি যারা ভালোবাসে আমি তো বলবো একটা দিনের জন্য চলে এলে পরে দারুণ ভালো লাগে। এত সুন্দর সকালবেলা নিস্তব্ধ, কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে সকালবেলা এই চারিদিকে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে একটা দারুণ করে ব্রিথ নেওয়া উচিত। ফ্রেশ এয়ার, যেটা আমরা একেবারেই শহরে পাই না। এখানে এলে আর চারিদিকে পাখির কলতান, এত সুন্দর না। আমি তো ভীষণ এনজয়। কি দেব, কেমন লাগছে? চয়েসটা কি? ভাষা নেই না, সত্যি কথা। দেখো একটা কথা আমি তো বলে দিই, চলো ট্যুর করার আছে, কিন্তু এবারে সোমা পুরো যে কটা জায়গায় থেকেছি সব কটা জায়গা ও নিজে চয়েস করেছে। আমি তো এই জায়গাটা সম্বন্ধে বলেছিলাম যে হোমস্টেটাতে থাকবো, কি করলে ও বললো গিয়ে দেখবে। আমি সত্যি কথা পাহাড় ভীষণ ভালোবাসি। পাহাড় ভালোবাসলে কাঞ্চনদাকে তো ভালোবাসবই। তা আমি এবার সিলেক্টই করেছি ফুললি টি গার্ডেন, পাহাড়, পাইনের জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘা, সব যাতে একসাথে দেবকে দেখিয়ে দিতে পারি ভালোভাবে, সাথে আমার বন্ধুদেরও। কোনো এক অজানা ঝর্ণা থেকে জলটা নিচের দিকে বয়ে আসছে। এখানকার মানুষরা কিন্তু এইভাবেই জলগুলোকে ধরে। দাওয়াইপানে ঘুরতে ঘুরতে সামনেই একটা লোকাল দোকানে ঢুকে পড়লাম। ওনারা সকালবেলা চা, কফি, মোমো কিভাবে তৈরি করছে সব কিছু দেখলাম আর একটু গল্পও করলাম। বেশ ভালো লাগছিল। ওনারা কি সুন্দর করে মোমোটা তৈরি করছে দেখুন। পেঁয়াজ ইসমে ডালনা আর কাঁচা মির্চি। আমরা তাবাকুচিতে খেয়েছিলাম না, बोलने ही करते तो ऐसे ही बना ऐसे ही कच्चा
कच्चा वो बॉईल करने से तो वो स्टीम करने से तो पक जाएगा ना। अच्छा हाँ हाँ हाँ, ये क्या आपका खेती का? जी नहीं, ये खरीदा? हाँ, हाँ, इसका कितना आलू में सुंदर भी ना बनाता है आलू। इसको, आलू में भी बनाता है इसको। आलू का मोमो? नहीं नहीं नहीं, आलू दम बनाता है अच्छा अच्छा अच्छा, रस वाला। हाँ, रस वाला। उसमें वो वाई वाई मिमी डाल के खा लेता है, चटनी अच्छा। डाल के खा लेता है। और कितना ज़्यादा टाइम लगेगा अभी? अभी तो टाइम लगेगा, उसको उबालना पड़ेगा। तो आप बोल दिया, मेरे को तो भूख लग गया। खाली में उन्होंने बोलता है। उसमें कोयले डालते हैं। कोई हाँ नहीं मालूम है। हाँ। हमारा घर में भी पहले ऐसा अच्छा अच्छा था, अभी तो सारा का सारा गैस और फैमिली था हम लोग का, इलेक्ट्रिक किचन बन गैस गया। हो गया ना। हाथे गरम लगे, देखो मोबाइल टा बाँचिए। घर में अच्छा लगता है। ये हमारा कॉफी बन रहा है मैडम। जी विदाउट शुगर। না 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 আমাদের গাড়ি নয়, একটু পরে আসবে। ये लीजिए, ये आप कुछ भी नहीं डाला इसमें। थैंक चीनी यू। नहीं। चीनी भी नहीं है ना, नहीं नहीं, रॉय खाते हैं हम लोग। हम चीनी में मजा नहीं आता है। अब कोई दवाई पानी? दबाई पानी म चाहिँ दबाई पानी भोटे बस्ती कि दबाई पानी भोटे बस्ती की 7 नंबरमा चाहिँ पानी पाउँछ यो। ऐसा बोलता है ना, जब दबाई पानी का बीच नहीं रखा है नाम, जो बोलता है 7 नंबर में जो ब्रिटिश ने बनाए वो उस पर चाहिए अभी ऐसा मिलता है जल अच्छा, मेडिसिन इसका पानी में मेडिसिन दवाई मिलता वहाँ से 7 नंबर में बोला था। है। अच्छा इसका में हाम्रो दिमाग में नहीं आया, जो 7 नंबर में जाएगा तो वहाँ मिलता है। अच्छा, वो कितना दूरी पे है? बहुत दूर वो बहुत दूर। अभी चालू है क्या बंद है? नहीं, बंद उसका बंद की क्या है। अभी बंद हो गया। अच्छा अच्छा, भोटे बस्ती देखिए 8 किलोमीटर भुटिया 9 बस्ती किलोमीटर ये भोटे बस्ती बोलता है अच्छा ना। जो दबाई पानी ये दबाई पानी बोलता है, दोस्तों रुंगरुंग पुल से जब बोला है वहाँ से 7 नंबर में आगे रहता वो मिलता है, अच्छा वहाँ पूछना चाहिए। अच्छा। बच्चू जाओ। थैंक यू। मदन थामा क्या? মদন তামা। মাদান তামা। যে এত পাহাড়েই যায়, ওরা সঙ্গী হয়ে যায়, চলে আসে। ঠিক আছে, তুমি থাকো, আমি এগোলাম। মাউন্টেন মিডিওতে এসেছি। এখানে ওনারাই দেখেন, ওনার নাম হলো सचिन राय। मैडम जी आपका नाम बता दीजिए। सुबला राय। सुबाला राय। क्या बना रहे हैं? पूरी पूरी बना रहा है। খুব সুন্দর রান্নাগুলো, খারাপ না, খুব টেস্টি টেস্টি রান্না খেয়েছি আমরা। हम लोग सब फैमिली करते हैं। आपका बेटा है ना ये? फैमिली आपका बेटा बेटी Hello. सबको इकट्ठा करके आप लोग करते हैं। अच्छा, बेटा कौन सा क्लास अभी? जी स्कूल क्या कॉलेज? तबीयत खराब है? क्या हुआ, बुखार हुआ? रात से खराब हो गया। ठंडा लग गया? ठंड लग गया क्या? ठंड यहाँ तो बहुत ठंड है, लेकिन आप लोग का तो आदत होते। हाँ आदत हो गया। ये नान लग रहा है ऐसा, not पूरी। और इसमें है आलू का सब्जी। ये वाला स्पून ले ले रही। थैंक यू। अच्छा, आपका ये होम स्टे कितना दिन हुआ? ये सर 3 साल। 3 साल से चल रहा है। अच्छा, आप ही शुरू से है? ना, मैं शुरू से नहीं था, 1-1.5 साल दूसरा लड़का किया, अच्छा अच्छा उसके बाद मैंने शुरू किया। अच्छा, आपका नाम बता दीजिए। मेरा नाम सचिन राय। हाँ हम लोग यहाँ फैमिली चलाता हूँ पूरा। हाँ, वो तो हम देखा है, बहुत अच्छा लगा, आपका बिहेवियर बहुत ही अच्छा है। मैडम जी का नाम क्या है? मैडम जी का नाम है सुचंद्रा बनर्जी। अच्छा, वो हमारे भरोसे पे वो सब छोड़ के जाता है। वही ओनर है? हाँ, वही मालिक। हाँ, अच्छा, सब अच्छा। उसका निजी, अपना निजी है, उसका निजी प्रॉपर्टी है। अच्छा अच्छा। अभी भी यहाँ रूम बनाएगा तो 3-4 रूम तो ऐसे ही आसानी बन जाएगा। इतना हाँ, वो तो उसका, बहुत जगह है। इधर भी है उसका, उधर भी है। এখানে আমরা একদিন থাকলাম, স্টে করলাম, খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, আমি প্রাউড ফিল করছি আমি একজন মহিলা, কিন্তু এখানকার ওনার যিনি সুচন্দ্রা ব্যানার্জি, উনিও কিন্তু একজন বিখ্যাতই। আর সবচেয়ে বড় কথা, উনি অ্যাক্টিংয়ের জগতের মহিলা, আর যেহেতু উনি একটা শিল্পের জগতে রয়েছেন, তার সাথে সাথে এইখানটাও উনি একটা ব্যবসাতে রয়েছেন। আমার খুব ওনার এই উদ্যোগটা ভালো লেগেছে। আমি চাইবো এরকম অনেক মহিলা, পাহাড়ে তো অনেকই পাহাড়িরা রয়েছে, তারা বিজনেস করছে, কিন্তু
ওনার মতো একজন মহিলা সাহসিকতার পরিচয় দিয়ে পাহাড়েতে ব্যবসা করছে। হ্যাটস অফ। আমার খুব ভালো লাগলো। যদি কেউ মনে করেন দাওয়াই পানিতে আসবেন, এই মাউন্টেন মিডোতে উঠতেই পারেন, ভালো লাগবে ওনাদের আতিথ্যতা। সাথে তো সচিনজি আছেনই, উনি ওনার ফ্যামিলি নিয়ে আপনাদেরকে সাহায্য করবেন। नमस्ते, मेरा नाम सजल और सर को कल यहाँ पे छोड़ के गया था, फिर आज पिकअप करने आया। सर का मतलब सर मेरा जो ड्राइविंग से लेकर सब कुछ अच्छा लगा बोल के सर फिर हमको ही बोले। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকের পুরো সাইট সিং ঘুরিয়েছে। আজকেও সজলজি আমাদেরকে দার্জিলিং নিয়ে যাবে, ওখান থেকে একেবারে এনজিপিতে। তো আপনারা ওনাকে দেখে রাখলেন, আমি নাম্বার দিয়ে দেবো ওনার। তবে একবার নাম্বার বল দিজিয়ে। 8918332461 सजल विश्वकर्मा। থ্যাংক ইউ। এই মুহূর্তে দাওয়াই পানি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকেও আমাদের সাথে সজল ভাই রয়েছে। তো আমি আর সোমা এখন যাচ্ছি দার্জিলিংয়ে। কারণ সত্যি কথা বলতে কি, এই ট্রিপে প্রত্যেকটা হোটেল রুম হোমস্টে ও চয়েস করেছে এবং সাকসেসফুলি করেছে। তো সেই জন্যে দার্জিলিংটা ও রিকোয়েস্ট করেছে। এখন 10:18 দাওয়াই পানি থেকে আমরা ছাড়লাম। দার্জিলিং কটায় গিয়ে পৌঁছই দেখি, কেননা দার্জিলিং তো প্রচন্ডই জ্যাম হয়। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এতটা কাছে এসেছি, দার্জিলিং যাব না, এটা কখনো হয় বলুন? আমাদের বাঙালিদের সবসময় দার্জিলিং এর প্রতি একটা দুর্বলতা রয়েছে। তো দার্জিলিং থেকেও কাঞ্চনদাকে দেখবো, আর ছোটখাটো কি কি গিফট করা যায়, শপিং এর জন্য কি কি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক দার্জিলিং। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার। দেখুন ভিউ, দেখুন ছেড়ে যেতে চায়, মানে মনটা একদম চাইছে না, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যেতে হবেই। দেখা যাক। সাথে আমাদের সাথে সাথে কাঞ্চনদা যাচ্ছেন, এটাও আমার ভালো হ্যাঁ, এবং দার্জিলিং থেকে যদি দেখতে পাই তো দেখাবো। দেখুন এখনো অবধি 10:18 বেজে গেছে, কিন্তু আকাশ কত ক্লিয়ার। চলুন যাওয়া যাক। অসাধারণ না? ভাবতে পারিনি, মানে আমাদের আমরা তো এখানে তাবাকশি থেকে দাওয়াই পানি এসেছিলাম, দাওয়াই পানি আসাটা কিন্তু যারা বাধ্য মনে হয়েছে। করেছেন ডাইরেক্ট দাওয়াই পানিতে আসবেন, তো তারা এনজিপি থেকে কি করে আসবেন, চলুন তাহলে সেটা একটুখানি বলে দিই। আপনারা যদি মনে করেন এনজিপি থেকে দাওয়াই পানি আসবেন, তাহলে এনজিপি থেকে ঘুম স্টেশন, তারপরে লামাহাটা যাওয়ার রাস্তা হয়ে ওখান থেকে প্রাইভেট গাড়ির মাধ্যমে দাওয়াই পানি যেতে পারেন। এনজিপি থেকে এর দূরত্ব প্রায় 71 কিলোমিটার। এনজিপি থেকে গাড়িতে প্রায় আপনার কিন্তু 2.5 ঘন্টা সময় লেগেই যাবে। যাওয়ার পথটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লাগে। এই গ্রামে ঢোকার রাস্তাটা একটু অফ রিং, তাই বাইকার্সদের জন্য কিন্তু খুবই ভালো। এত মনোমুগ্ধকর স্থানটি তাজা হাওয়া আর অপূর্ব সবুজ দৃশ্য, এক নির্মল পরিবেশের সমন্বয়ে গঠিত এই দাওয়াই পানি। ভালো লাগবে, এসে দেখুন। আমরা এখন 3 মাইলের উপর দিয়ে যাচ্ছি।
বাতাসিয়া লুপে ঢুকলাম। এখানে এন্ট্রি ফি হলো 50 রুপিস করে। সকালবেলা সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি। চলুন ইচ্ছা এখানকার যে নস্টালজিক টয় ট্রেন সেটা যদি দেখতে পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো এটা দেখুন বাতাসিয়া লুপটা কত সুন্দর। আসছে আসছে ট্রেন আসছে। সামনে পয়েন্ট, এখান থেকে টেলিস্কোপ দেখে সুন্দর দেখা যায়। গিফট আইটেম প্রচুর পাওয়া যায় এখানে। যাওয়ার পথে ঠিকই তো করেছিলাম না বাতাসিয়া লুপে যাব। বাতাসিয়া লুপ হলো একটি সর্পিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণে গ্রেডিয়েন্ট কমানোর জন্য এটা তৈরি করা হয়েছে। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার ওপর দিয়ে চলাচল করে। দার্জিলিং ও ঘুমের মনোমুগ্ধকর শহরগুলোর মধ্যে অবস্থিত এই বাতাসিয়া লুপ। এই সর্পিল রেলপথটি যা 140 ফুট নিচে নেমে আসে, যার আশেপাশের ল্যান্ডস্কেপটা কিন্তু অতি সুন্দর। এখান থেকে কিন্তু 360 ডিগ্রি প্যানোরামা ভিউটা কিন্তু দারুণ পাওয়া যায়। এই বাতাসিয়া লুপ 1919 সালে চালু করা হয়। বাতাসিয়া লুপ থেকে দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর না, দারুণ লাগছে। অনেকে এখানে কিন্তু আবার ড্রেস পরেও ফটোশ্যুট করছে।
এই বাতাসিয়া লুপের সামনে যে টয় ট্রেনের লাইনের উপর দিয়ে কিন্তু আমার হাঁটতে ভালোই লাগছিল। টাটা বাতাসিয়া লুপ। দার্জিলিং। ঘড়িতে এখন ঠিক 12টা বাজে। আমরা বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং ঢুকে পড়লাম। এবার দার্জিলিং এর পুরোটা তো ঘোরা সম্ভব নয়, টাইম সীমিত। চলুন তাহলে। এখন মহাকাল মন্দিরে উঠছি, মায়ের দর্শন করে তারপরে আগের বার আমাদের না দার্জিলিং এসেছিলাম, কিন্তু এই মহাকাল মন্দিরে আসা হয়নি। তাই এবার কিন্তু প্রথমেই ঠিক করেছি আমরা আগে মন্দিরে যাব। তো মন্দিরে এসে মায়ের দর্শন করলাম। মহাকালের দর্শন করে তাদের আশীর্বাদ নিয়ে, আর এই যে এখানে দেখুন, যদি কোনো মনস্কামনা থাকে তাহলে এখানে কিন্তু এই গাছটার মধ্যে আপনারা ইট বাঁধতে পারেন। আমরাও বাঁধলাম। আবার বেশ সুন্দরভাবে এখানে কিন্তু আমাদেরকে আরতি করতে বললো, আমরা আরতিও করলাম। আমার তো খুব ভালো লাগে যেখানে যাই সেই মন্দিরে গিয়ে একটু পুজো করতে। তো পুজো সেরে তারপরে নেমে এলাম। পড়ালো মহাকাল মন্দিরে। এই যে হাতেরটা পরিয়ে দিল, মাথায় ত্রিশূল, বেশ সুন্দর গো ভেতরে। ওরা কিন্তু ওদের বৌদ্ধ মতে পুজো করছে, দেখুন বেশ বৌদ্ধ মন্ত্রে ভালো কিন্তু বেশ। চলো এগেন চলে এসেছি দার্জিলিং। বলেছিলাম না, দেবকে আমি প্রথমেই বলেছি যাই যাই না যাই, কিছু সময় পেলেও দার্জিলিংটা ঘুরে যাব। মালেতে একটু ঘুরবো। উফ, দারুণ লাগে আমার কিন্তু এই দার্জিলিং। কিরম পরিবেশটা দেখুন। এই জন্য তো আমরা যতবার এইদিকে আসি দার্জিলিং একবার। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে অনেকটা করে এলাম, তো গাড়ি করে অনেকটাই এলাম। তো মন্দিরে গেলাম, মন্দিরের পুজো দিয়ে ওই সিঁড়িটা দিয়ে অনেকটা নেমে এসেছি। কিন্তু এই মেলের শোভাটা দেখবো বলে এখানটা একটু বসে পড়লাম। দেখুন কি দারুণ লাগছে। দার্জিলিং মেলে এলেই কিছু না কিছু শপিং করতে হয়। তো যারাই আসে শপিং করতে, চলুন তাহলে এগিয়ে কী কী শপিং করা যায়, কীরকম দাম সেটা একটু জানাই যাক, তাই না? কিন্তু ভীষণ খিদে পেয়েছে, কোথাও আগে খেয়ে নিই। চলো, কুঙ্গাতে যাবে? চলো। কারণ আগের বার আমরা যদি গেছি, চান্স পাই যাব, তো যা লাইন পড়ে বাপরে বিরক্ত হয়ে যাই একদম। না না চলো, আগের বার আমাদের কুঙ্গাটা মিস হয়েছিল, এবারে কুঙ্গাটা। এরপরে আমরা ঠিক করলাম খিদে যখন পেয়ে গেছে, কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি, তো কুঙ্গাতে যাব। কুঙ্গাতে যাওয়ার পথে হোপেতে দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুটও করে নিলাম। আর ফটোশ্যুট সেরে কুঙ্গায় ঢুকে পড়লাম। কেন কুঙ্গায় আবার কি বলুন তো,
আমরা যখন ঢুকেছি তার কিছুক্ষণ বাদে ওরা দরজাটা বন্ধ করে দিল, কেননা লাঞ্চ টাইম, যেহেতু লাঞ্চ টাইমে দরজাটা বন্ধ থাকে। মাশরুম উইথ চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছি আর গার্লিক চিকেন অর্ডার করেছি। ওনারাই সাজেস্ট করলেন এখানকার বেস্ট, তো খেয়ে দেখি কীরকম। মানে মাশরুমগুলোকে মেল্ট করে দিয়েছে, দারুণ লাগছে। গার্লিকটা নিচ্ছি। সবাই বলে সেখানে অথেন্টিক যেটা আছে, গার্লিকের স্মেলটা খুব ভালোই পাওয়া যাচ্ছে। চিকেনটাও সফট আছে, টেস্টি। মাশরুমটা করে দিয়েছে ওরা, চিকেন আর মাশরুম অনেকই রয়েছে। सॉस आपने प्रोवाइड किया। जी, ये हमारा गले के चिली सॉस से बनता है। हाँ, गले के। आप ओनर हो ना यहाँ का? काइंडली आपका नाम? चिमी Sorry? चिमी चिमी अच्छा, बहुत टेस्टी है, फेमस भी है, इसलिए हम लोग आए हैं। कुछ ही देर पहले ही आए हैं, पहले लंच कर लेते हैं, उसके बाद घूमेंगे देखेंगे। आज थोड़ा लाइन कम है ना, कल से थोड़ा डाउन है। कल से डाउन है, मतलब 2 तारीख से। 1 तारीख का पूरा एकदम। 1 तारीख तक तो पूरा फुल था। दार्जिलिंग तो ज़्यादातर डाउन नहीं होते, हर टाइम सीजन होते हैं ना। आजकल पहले ओके मैम, हैव योर लंच। थैंक यू। উনি কুঙ্গার ওনার, ওনার সাথে আমরা কথা বললাম। উনি নিজেই আমাদেরকে সাজেস্ট করলেন একটুখানি স্পাইসি খেতে, তো আমাদের চাটনি দিলেন, সেটা ভালো লাগলো। ওই চাটনি ভালো লাগলো, ওনার সাথে বসেও আমরা লাঞ্চটা করছি, ভালো লাগছে। এখন ওনাদেরও লাঞ্চ টাইম। আমরা বেশ ওখানে টেস্টি টেস্টি খাবার খুব ভালোই খেলাম। দার্জিলিং এর বড় বাজার। দেখছি তাই। पूजा तो 530 रुपये लेता है। দার্জিলিং সবাই এসছে, কিন্তু এইটা কত এখানে? সব কিছু পাওয়া যায়। লোকাল মার্কেট, হ্যাঁ সব কিছু। লোকাল মার্কেট, এখানে প্রত্যেকটা জিনিস দেখো। নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় এখানে। ক্যাভেন্টার্সের ঠিক উল্টো দিকেই স্ট্যান্ডটা দারুণ। সমস্ত লোক দেখুন বসে বসে রোদ পোহাচ্ছে। আর এবারে ট্যুরটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সাথে থাকুন, দেখতে থাকুন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার। আর আগের পর্বগুলো পর পর পার্ট বাই পার্ট দেখে নেবে। 6 পর্বে এই সম্পূর্ণ ঘোরাটা আমরা শেষ করলাম। আমরা এখন দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, যাব এনজিপি। ওখান থেকে আমাদের পদাতিক এক্সপ্রেসে কলকাতা ফেরার আছে। এখন ঘড়িতে বাজে 3:23। দেখি কতক্ষণ লাগে। তাহলে আমরা ব্লগটা এইখানেই শেষ করছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।